আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কাদের কণ্ঠ ভিআইপি গেট সিলেট। যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটবল আলট্রাস গ্রুপ ভক্তদের একটা বড় গ্রুপ আছে যারা আসলে হামজাকে বরণ করার জন্য এখনই আসলে উদযাপন শুরু করে দিয়েছেন। এইদিকে ভক্তরা, এইদিকে স্থানীয় যারা আছেন সিলেটের, তারাও আসলে হামজাকে বরণ করার জন্য ফুলের তোড়া নিয়ে প্রস্তুত আছেন। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় এবং তার পেছনে আসলে যারা সাধারণ ফুটবল ভক্তরা আছেন তারাও হামজা হামজা করে চিৎকার করছেন। প্রচুর ভিড়, আর কয়েক মিনিটের মধ্যে আসলে হামজা চৌধুরী প্রবেশ করবেন, তাই এক্সাইটমেন্টটা একটু অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গণমাধ্যমের ভিড় ঠিক কতটা। এই দিকের গার্ডরাও আসলে তাদের সরাতে বেগ পেতে হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। আর পেছনের দিকে তো দর্শকদের একটা সিরিয়াল আপনারা দেখছেনই। এই যে ভিআইপি, এই ভিআইপি গেটটা দিয়েই তিনি বেরোবেন। এখন কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে, স্বাভাবিক। সাধারণত আমরা দেখি যে বড় কোনো ক্রিকেটার বা অ্যাথলিট যখন আসেন প্রেস কনফারেন্সে বা বিদেশ ট্যুর শেষ করে আসেন, তখন এরকম ভিড় খুবই স্বাভাবিক। তবে হামজার জন্য যে ভিড়টা, সেটা কিন্তু একটু অন্যরকম। এই যে ফুলের তোড়া থেকে শুরু করে অন্য সব কিছুই কিন্তু তারা নিয়ে এসছেন শুধুমাত্র হামজাকে বরণ করার জন্য। এই উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের একটু বড় করে বা দেখানো যাক। ওই যে পিছনে জায়গাটা দেখছেন, ওইখানে হামজা চৌধুরী ওয়েলকাম টু বাংলাদেশ নামে যে ব্যানার আছে, এই ব্যানারগুলো নিয়ে আসছেন। ওইদিকে পুলিশের গাড়ি আছেন, আইন শৃঙ্খলা বাহিনীরাও আছেন যারা আসলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন হামজা যখন এখান থেকে বেরোবেন তখন। আর একদম পেছনে রয়েছেন সাধারণ ভক্তরা যারা ওয়েলকাম টু বাংলাদেশ ব্যানার নিয়ে এসছেন। এই যে উত্তেজনা, শুধুমাত্র হামজা চৌধুরীকে ঘিরে প্রচুর পরিমাণ মানুষ এখানে এসছেন। আপনাদের একটু স্ট্যান্ডটা উঁচু করে দেখানো যাক। এটা হচ্ছে ভিআইপি গেট, সম্পূর্ণ দেখানো যাচ্ছে না, এই কারণ যে সিলেটের ভিআইপি গেটটা যারা এখানে আসেন তারা জানেন যে একটু তুলনামূলক ছোট, তাই কাভারেজটা দেখানো যাচ্ছে না। মেইন যে ভিআইপি গেটের বাইরে কিন্তু প্রচুর মানুষ এখানে গণমাধ্যম কর্মী এবং কিছু স্পেশাল ভক্ত বলা যায় যারা কোনো না কোনোভাবে এই দিকটায় কানেক্টেড বা এখানে আসেন, শুধু তারাই আসলে এখানে আসছেন। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর খুবই কষ্ট হচ্ছে সাধারণ মানুষদের আসলে সরাতে। অনেকে কমেন্ট করছেন হামজা আবারকে, তাদের বলবো একটু ফুটবল দেখবেন, ফুটবল খেলা দেখবেন, তাহলে জানতে পারবেন যে হামজাকে। তিনি এমন একজন প্লেয়ার যে আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, তিনি ইউরোপা লিগ খেলেছেন এবং এফএ কাপ জিতেছেন। অনেকে অথবা এফএ কাপ এগুলো মানে জানে না, তারা জানে জিম্বাবুয়ের বিপক্ষে কিভাবে সিরিজ খেলে বাংলাদেশ ম্যাচ জিতবে। হোয়াট এভার, হামজা আবার কি কমেন্টটা শুনে একটু হাসি লাগলো। আরেকজন বললো হামজাকে উপদেষ্টা করা হোক, আরেকজন আবার লিখলো হামজাকে, আরেকজন লিখলো হামজা চৌধুরী ভাইকে অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। তাকে অভিনন্দন জানানোর জন্য পুরো বাংলাদেশ প্রস্তুত। এখানকার হাজারো মানুষ। এই যে জায়গাটা দেখছেন, অনেকেই বলতে পারেন ভাই মানুষ তো তুলনামূলক কম, বিশ্বাস করবেন না, এটা হচ্ছে আমাদের দেখাই এই যে ভিআইপি গেট। হামজা এসে হয়তো বা কথা বলবেন, তাই কিছু বুম রাখা হয়েছে গণমাধ্যম কর্মীদের। ঠিক এ কারণেই আসলে এত লম্বা লাইন দেখতে পাচ্ছেন। আর এই যে ভিআইপি গেটটার বাইরে কিন্তু আবার সাধারণ দর্শকদের অনেক বড় উপচে পড়া ভিড় আছে। ওয়েলকাম টু বাংলাদেশ ডিয়ার হামজা চৌধুরী কমেন্ট করেছেন। সিলেটি ফোয়া ফারাবি আহমেদ কমেন্ট করেছেন, বেশি তেল মারিয়া বাঙালির ইউরে নষ্ট না করিও। হামজা চৌধুরী আমাদের হবিগঞ্জের ছেলে, অভিনন্দন ফারাবি আহমেদ। জাকির হোসেন পাটোয়ারিলি লাভরিক দিয়েছেন, এই লাইভটা তিনি দিচ্ছেন। একজন বললো সেই ভাই, আর একজন বললো তুমি কে, আমি জিসান আহমেদ। বাংলাদেশের রত্ন হামজা চৌধুরী, থ্যাংক ইউ। ওয়েলকাম টু বাংলাদেশ হামজা লাভরিক। নুরুদ্দিন হোসেন, জিম্বাবুয়ে সিরিজের কথাটা ভালো লাগছে। নাবিদ ইসলাম, হামজা বেস্ট। নিজামুদ্দিন, আমাদের দেশের লোক সম্মানী লোককে দিতে জানে না, হামজাকে নিয়ে কটূক্তি করা, সিলেটকে রাজধানী চাই। এখানে সেনাবাহিনী কই না, সেনাবাহিনী বাইরে, এখানে একটু আর্মিরা রয়েছেন, তবে পুলিশরাই সাধারণত এখানে আছেন। আমি আবার একটু আপনাদের কমেন্ট পড়ি এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করি। এই ভালোবাসা যেন একটু খারাপ খেললেও থাকে, ইনশাআল্লাহ থাকবে। ভালো একটা কমেন্ট করেছেন একজন। আর একজন খোঁচা দিলেন কই, বলার মতো মাইতো না বাংলাদেশ মানুষের সিনিয়র ক্রিকেটের জন্য। ফুটবল খেলা তুই দেখিস কি বাল, যাই কমেন্ট করলে না পড়ি আমরা। ওয়েলকাম নতুন বাংলাদেশ স্বাগত। এখন উপচে পড়া ভিড়, এই যে আইন শৃঙ্খলা বাহিনীরা, তারা আসলে এখানকে সাধারণ দর্শকরা আছেন, ভক্তরা এসেছেন হামজাকে বরণ করার জন্য। তারা আসলে এই দিকটায় তাকে আসলে রিসিভ করার জন্য আসছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। 11:30-এর দিকে তিনি আসলে ল্যান্ডিং করেছেন। এরপর থেকে ভিড়, আপনি আসলে
রোজা রেখে এইভাবে দাঁড়িয়ে থাকাটা তুলনামূলক কষ্ট হওয়ার কথা, কিন্তু আমাদের দেশের একজন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, এফএ কাপ জিতেছেন, এমন একজন গর্বকর মতো প্লেয়ার বাংলাদেশে খেলবেন, ওই এক্সাইটমেন্টের কারণে কিন্তু আমারও খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। আপনারা তো দেখছেন, আমরা কিছু কমেন্ট করি, হামজার শেষ পরিণত হবে সাকিবের মতো, ইনশাআল্লাহ এমনটা না হোক, আমরা সেটাই চাই। হামজার ক্যারিয়ার নষ্ট করতে বাংলাদেশ আসছে, ইনশাআল্লাহ তা না হোক। হামজা একটা ব্র্যান্ড হয়ে থাকবে বাংলাদেশে ইনশাআল্লাহ। বাংলাদেশের অহংকার, আমরা গর্বিত হামজা চৌধুরীকে। বাংলাদেশ ক্রিকেটকে অপমান করলেন ভাই একজন আছে উদ্ধারকারী, যখন হামজা দেখে মনে হচ্ছে চৌধুরীকে পাড়াই মায়েরা ফেলবে না। হ্যাঁ, আসলে সবার উপস্থিতি এতটাই বেশি যে মনে হচ্ছে একটা কিছু হতে পারে, বাট স্বাভাবিক। সিলেটের নিজেদের ঘরের সন্তান, হবিগঞ্জের সন্তান হামজা চৌধুরী, তাই একটু বেশি এক্সাইটমেন্ট। আপনারা একটু পুরো ভিউটাকে একবার একটু দেখানো যাক, ওই দিক থেকে দেখবেন যে ভক্তরা এসছেন। উই লাভ হামজা চৌধুরী, ওয়েলকাম টু বাংলাদেশ হামজা চৌধুরী। হামজা ক্যারিয়ার নষ্ট করতে আসছে আনজালা চৌধুরী, সরি নামটা পড়তে পারলাম না। রাব্বি ইসলাম লিখেছেন ওয়েলকাম টু বাংলাদেশ। সালাউদ্দিন সাদমান লিখেছেন আশা করি বাংলাদেশ নতুন কিছু দেখবে। ইয়ামিন লিখেছেন বাঘ আসছে। যারা কর্মবিরতি দিয়েছে তাদের বাদ দিয়ে নতুন করে দিয়ে দেওয়া হোক। সিলেটে কে কে কমেন্ট করলেন? হামজা কি বোলিং না ব্যাটিং অলরাউন্ডার? হামজা ফুট অলরাউন্ডার, পা দিয়ে এগুলোকে আসলে লাথি মারে। বাংলাদেশ এই মুহূর্তে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরী, নিঃসন্দেহে, সেটা আবার বলার বাহুল্য রাখে না। দর্শক, আমরা দেখলাম যে আসলে কতটা এক্সাইটমেন্ট এর মাঝে দেখতে পারে। আমরা আসলে এই হামজা চৌধুরীর এক্সাইটমেন্ট কমেন্ট সেকশন দেখি আসলে বোঝা যাচ্ছে। দর্শক, আমরা আসলে দেখছি যে হামজা বের হবে, তাই সবার এক্সাইটমেন্ট একটু অন্যরকম। আরেকজন কমেন্ট করেছেন এটা আবার কে হামজা, তিনি হয়তোবা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত, একটু ফ্রাস্ট্রেটেড আছেন তিনি। খুব আশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছিল, কিন্তু আসলে কিছু করতে পারেনি, তাই তিনি হয়তো ফ্রাস্ট্রেটেড, তাই হয়তো জানতে পারছেন না যে হামজা চৌধুরী নাগরিক পার্টি থেকে নির্বাচন না করলে হামজাকে দেশ ছাড়া করা হবে। নানা ধরনের বাজে মন্তব্য, পজিটিভ মন্তব্য নিয়ে আসলে কোন পজিশনে খেলবে। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর ফরমেশন। হামজা বলে চিৎকার কিন্তু শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আসবে। ওই যে ভিতরের দিকে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি ইতিমধ্যে হামজাকে নিয়ে আসছে। আমার মনে হয় দর্শক ইতিমধ্যে চিৎকার শুরু হয়ে গেছে। সাংবাদিক ভাই, আপনি কি রোজা আছেন নাকি? জি ভাই, তবে তাও কষ্ট হচ্ছে না রোজা রাখার পরেও, কারণ এই যে এত ভালোবাসা ফুটবলের জন্য, এত ফুটবল ফ্রিক একটা জাতি আমরা, এত ফুটবল পছন্দ করি, অথচ ওইভাবে আমাদের ফুটবলটা গ্লোবালি পরিচিতি পায়নি। হামজার মতো ফুটবলার আসলে হয়তো আমাদের ফুটবল খেলার যে স্টাইলটা, সেই স্টাইলটা চেঞ্জ হবে। সচরাচর যারা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেন, তারা জানেন যে ফুটবল তারা কতটা ফাস্ট খেলে। বাংলাদেশ ফুটবল দেখতে তুলনামূলক স্লো লাগে, মনে হয় যে পাড়া কেউ ফুটবল খেলছে। হামজাদের মতো ফুটবলাররা যখন আসবে তখন কিন্তু তাদের কাছ থেকে ওই প্লেইং স্টাইলটা তারা শিখতে পারবেন, তখন আমাদের কিন্তু উপকৃত হবে। এই যে পুলিশ ভাই, তার আসলে কষ্ট হচ্ছে। এই চৌধুরী, আপনাদের অধিক আগ্রহ উৎসাহ থেকে ভালো লাগছে। সত্যি হামজা বাংলাদেশের রত্ন, ইনশাআল্লাহ তিনি ভারতের বিপক্ষে পারফরমেন্স করবেন। একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ ফুটবল উন্নতি করতে হামজা কি করবে। আমি আপনাদের বলে রাখি, দুটো জিনিস যদি হয় তাহলে এটার স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন। যদি এক, এই শিলংয়ে 25 তারিখ বাংলাদেশ ভারতকে হারায়, এবং 2, হামজা ওই ম্যাচে গোল করে, তাহলে বাংলাদেশের ফুটবলের সোনালী যাত্রা শুরু হবে। বিশ্বাস করতে পারেন আগামী 5-6 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেই ন্যূনতম সম্মান বা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা কিন্তু তারা পাবে। একেবারে পিছে দেখবেন যে আসলে এখনো সাধারণ যে ভক্তরা,
সাধারণ ভক্তরা কিন্তু পতাকা নিয়ে ব্যানার নিয়ে আসছেন। আপনাদের আসলে আমি একটু ভিড়ের কারণে দেখাতে পাচ্ছি না, কেউ কষ্ট হবেন না যে কেন আসলে যা বলছি যা দেখাচ্ছি তার মধ্যে মিল নেই। এর কারণ অনেক বেশি লোকের ভিড়, তাই আসলে একটু কষ্টই হচ্ছে। চৌধুরী তাইলে আপনারা মারেন না, মারামারি কোনো মেসির দিন শেষ। হামজার বাংলাদেশে ইনশাআল্লাহ মেসিকে যেমন ভালোবেসেছে, রোনালদোকে নেইমারকে যেভাবে ভালোবেসেছে বাংলাদেশের মানুষরা, এবার আর বিভক্তি নয়, এবার আর কেউ রোনালদো মেসি আর নেইমারকে আলাদা আলাদা করে ভালোবাসবে না। এবার এক হামজা চৌধুরীর জন্য পুরো বাংলাদেশ এক হবে, সেই প্রত্যাশা নিয়েই আসলে বাংলাদেশের মানুষরা তারা থাকবেন, এই আশা আসলে আমরা ব্যক্ত করি। সাকিবের চেয়ে বড় প্লেয়ার হামজা, এটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, এই টপিকে এখন না কথা বললেই হয়। এসব কমেন্টের জন্য একটা কমেন্ট এসেও আবার চলে গেল, করতে পারিনি। এসব কমেন্টের জন্য হামজার কোনো দোষ না, কিছু কিছু জোকার সাংবাদিকের দোষ। জুবেল আহমেদ, নাবিল, আচ্ছা আমরা কাউকে হেও না করি, রোজার মাসে কাউকে কটাক্ষ না করি, সংযমের মাস, আমরা সংযম করি, কারো গিবত না করি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি গেটে আসলে হামজাকে নিয়ে কত এক্সাইটমেন্ট। প্রায় 2500-এর মতো মানুষজন এই লাইভটা দেখছেন কালের কণ্ঠের পর্দায়। সকাল 9টা থেকে আসলে আপনাদের আসলে কাভারেজ দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে কোন ধরনের কাভারেজ, গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে হাজির, এদিকে ফুল নিয়ে হাজির, কিছু মাদ্রাসার ছাত্ররা আছেন তারা হাজির, আর ওইদিকে এখন ড্রাম বাজানো হচ্ছে যাতে হামজা আসলে তাদেরকে রিসিভ করা যায়। একদম পেছনের দিকটায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, একদম পেছনের ওই জায়গাটা দেখবেন ব্যানার নিয়ে চলে আসছেন। তো কিছুক্ষণের মধ্যে হামজা যদি আসছেন এই গেট হবেন। একটু আগে আমরা তাকে দেখলাম, তিনি আসলে এই গেটের ওই পারে ছিলেন। তার প্রথম দর্শনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। হামজা আসার পর এখানে দাঁড়াবেন, দাঁড়ানোর আগ অব্দি আপনাদের সাথে আমি জিশান আহমেদ কানেক্ট আছি এবং ছিলাম এই সিলেট পর্বে। হামজার যেই হামজা ঝড় আপনাদের দেখানোর জন্য আসলে প্রস্তুত ছিলাম। সেই প্রস্তুতিটা সফল হবে যদি আপনারা আসলে দেখেন এবং হামজাকে রিসিভ করেন, ভালোবাসেন। একটু কমেন্ট পড়া যাক। সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নিঃসন্দেহে, যেহেতু ক্রিকেট সাংবাদিক। আপনাকে ভালোবাসি, ধন্যবাদ। মোহাম্মদ মাসুদুর রহমান, আসসালামু আলাইকুম। আপনাকে একজন হামজাকে পারবে পুরো বাংলাদেশ পারবে, অবশ্যই পারবে। যেটা বললাম যে যদি এক ইন্ডিয়াকে হারায় এবং ওই ম্যাচে তিনি গোলও করেন তাহলে হারবে, মানে তাহলে অনেক কিছু করার সম্ভাবনা আছে। আগামী বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফায়ার করবে ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি হামজাকে থেকে অন্য কেউ ইন্সপায়ার হয়, ভাই আপনার কাছে মেসি আছে কিন্তু আপনি ইন্সপায়ার হইলেন না, আপনি ভালো খেললেন না, তাহলে লাভ কি বলেন? খেলাধুলা জগৎ মানে সাকিব আল হাসান, হ্যাঁ যদি প্রসঙ্গ ক্রিকেট হয়। মাহবুবুর রহমান চমৎকার কমেন্ট করেছেন, তিনি বলছেন হারুক জিতুক সাপোর্ট করতে হবে। রোজা রাখে কথা বলা একটু কষ্টকর, তবে আপনাদের জন্য আসলে কোনো কষ্টই হচ্ছে না। নাদিম হোসেন লিখেছেন কোনো কিছু চাই না, ভারতকে হারা কেটেছে, অবশ্যই ইনশাআল্লাহ হারুক জিতুক সাপোর্ট করতে হবে। কোনো কিছু হামজা চৌধুরীর মতো স্কিল আর পাস দিয়ে বাংলাদেশ ফুটবলাররা হামজাকে বল দিতে পারবে না। হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলেছেন। তবে হামজা তো নিজেও জানেন যে তিনি আসলে কাদের বিপক্ষে বা কাদের সাথে খেলছেন, তাই তিনি হয়তো বা ওই গেম প্ল্যানে যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ওইভাবেই খেলবেন যাতে আসলে ওই পাস দিতে সমস্যা না হয়, ওই খেলাটা খেলতে সমস্যা নয়। তিনি তো আর সাধারণ কোনো ফুটবলার নন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, FA কাপ জয়ী ফুটবলার, ইউরোপা লিগ খেলেন তিনি, চারটিখানি কোনো কথা নয়। অনেকেই হয়তো বা ফুটবল সম্পর্কে কম বোঝেন, তারা হয়তো বা এই জিনিসগুলো জানেন না। ঠিক ওই কারণেই তার ইম্প্যাক্ট কিংবা কেন এত ভ্যালুয়েবল, কেন একটা প্লেয়ার। আচ্ছা, আমি একটা প্রশ্নের উত্তর আপনাদের দেই, সাকিব বড় সুপারস্টার না হামজা চৌধুরী? দেখুন, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রীড়া জগতের শ্রেষ্ঠ প্লেয়ার, এটা আসলে বলার কোনো বাহুল্য রাখে না। তবে আপনারা ইমাজিন করুন যে একজন প্লেয়ার যিনি আসলে দেশের জার্সিটা এখনো পরেনি, তার আগে তার সাকিবের সাথে কম্পেয়ার হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে তার ইম্প্যাক্টটা কতটুকু, তার মানে আপনার যোগ্যতাটা কতটুকু। যে সাকিব আল হাসান 17 বছরের একজন ক্রিকেটারের ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের সাথে তার তুলনা করা হয়, তার মানে নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আছে, ঠিক এই কারণে তুলনা করা হয়। আমি আবার বলছি, আপনি সাকিবের ভক্ত হতে পারেন কিংবা হামজার ভক্ত হতে পারেন, একটু ভাবুন, সাকিব আল হাসান নিশ্চয় বান্দায় বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব, কিন্তু ওই ক্রীড়া ব্যক্তিত্বটাই এমন একজনের সাথে তার তুলনা করা হচ্ছে যে দেশের জার্সি গায়েই দেয় না। দেশের জার্সি গায়ে না দিয়েই যার সাকিবের সঙ্গে তুলনা করা হয়, তখন বুঝতে হবে যে ওই লোকের ইম্প্যাক্ট বা একটু অন্যরকম। আমি মনে হয় একটু বুঝতে পারছি। আচ্ছা, একজন বলছে ক্যামেরা ঘুরেতে,
একটু দেখাই, এখানকার ভিড়টা দেখাই। কমেন্ট করলেন একজন, এটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের ভিড়। বেশি উপরে দিয়ে ক্যামেরা উঠালে তারা আমাকে বলছেন যাতে আমি আসলে না করি, তা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। একদম পেছনের দিকে, একদম উপরে ওই দিকটা ড্রাম বাজানো হচ্ছে, যাতে আসলে হামজা উই লাভ হামজা, উই লাভ হামজা, ওয়েলকাম ব্যাক বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ, এই ধরনের ব্যানার নিয়ে কিন্তু ওই পেছনের দিকটা, এই যে গণমাধ্যম কর্মীদের দেখছেন তাদের ঠিক পেছনে কিন্তু তারা ওই ব্যানার নিয়ে প্রস্তুত আছেন, যাতে হামজা আসলেই তারা ওই ব্যানার নিয়ে আসলে চিৎকার করতে পারেন, শোর করতে পারেন। ওই শোরটা হয়তোবা দেখবেন হামজা চৌধুরী ভাই এখন হয়তো ফিল করতে পারছেন না, যখন হামজা বাংলাদেশি জার্সিটা পরবে তখন ফিল করতে পারবেন যে আসলে কেন এত ক্রেজ, কেন তাকে নিয়ে এত উত্তেজনা, কেন এত হাইপ। যখন দেখবেন আপনার দেশের জার্সি গায়ে দেওয়া ফুটবলারটা হুট করে আগামী সিজন নিশ্চয়ই ইপিএল খেলবেন তার দল, তখন গর্বটা অনেক বেশি হবে। যখন দেখবেন যে অ্যানফিল্ডে কিংবা সিটির নিজেদের ঘরের মাঠে কিংবা ওল্ড ট্রাফোর্ডে যখন দেখবেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আসলে খেলতে নামছেন হামজা, তখন প্রাউড ফিল করবেন যে এই ফুটবলারটাই আপনার দেশের জার্সি পরে আপনার দেশের হয়ে ম্যাচ জেতে আপনার দেশের হয়ে গোল করে, তখন আপনার তার জন্য যে সম্মানটা, সেই সম্মানটা আর একটু বেশি পড়েছেন। হামজা সাহেব কি এসে পড়েছে? একজন কমেন্ট করেছে, জি ভাই হামজা আসছেন একটু আগে। তিনি এই যে আপনাকে দেখাই, এই যে গেটটা, এই গেটে পা অলমোস্ট দিয়েছিলেন, কিন্তু অনেক বেশি ভিড় থাকায় তিনি আবার ব্যাক করেছেন। স্বাভাবিক, অনেক বেশি উত্তেজনা। একজন গালি দিয়ে বলেছেন, কোথায় গালাগালি না করি, রোজার মাস আসলে আমাদের সংযমের মাস, নিজেদের মুখকে কন্ট্রোল করার মাস। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা জানি না, জুম করে দেখার চেষ্টা করি। ওই যে তার গাড়ি নিয়ে যাচ্ছে, তার লাগেজ নিয়ে যাচ্ছে এখানকার যারা রয়েছেন দায়িত্বে কর্মরত। হামজার প্রতি বাংলাদেশে সতর্কটি, অনেক কমেন্ট আসছে, আসলে সব কমেন্ট একসাথে পড়া হচ্ছেও না। এই যে উপচে পড়া ভিড়, এই ভিড় আসলে প্রমাণ করে হামজা অনেক বড় কিছুর জন্যই আসলে এসেছেন। দর্শক, আপনারা হামজা চৌধুরীর ভাই আপনি কমেন্ট পড়ছেন দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ আমজাদ ভাই, কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। মাহবুজুর রহমান ভাই আপনি কমেন্ট পড়ছেন দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। হামজাকে বাংলাদেশের ফুটবলকে বলে দেবে ইনশাআল্লাহ, এই আশায় আমরা রাখি। শেখ হাসিনা শিখে, আচ্ছা এটা না পড়ি, তুই 5-8টা লিগ, না আমি মাশরাফির ভক্ত না, সাকিবেরও না, তাই এটা বলার কোনো উপায় নেই। বাংলাদেশ ফুটবলের সোনালী দিন শুরু হচ্ছে হামজার হাত ধরে ইনশাআল্লাহ। ভাই আপনি কমেন্ট করছেন দেখে ভালো লাগলো। আমজাদ হোসেন থ্যাংক ইউ। ইন্টারনেট স্লো হয়ে গেছে, আমি জানি না আপনারা আমাকে কতটুকু শুনতে পাচ্ছেন। ভাই সাকিব একজন প্রমাণিত খেলোয়াড়, আচ্ছা একজন সাকিবকে নিয়ে কমেন্টগুলো দেখি। ভাই যারা তুলনা করে তারা যাই হোক, হামজা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, হায় রে কি ধরনের কমেন্ট করছেন আপনারা, ভালোই। হামজা চৌধুরীকে কোনোভাবে ক্রিকেট টিম ইনক্লুড করা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে তিনি মাঠে নামবেন। আর তিনি মাঝ মাঠে খেলেন, তো মাঝ মাঠে যারা খেলেন তারা ডিফেন্সটাও ভালো দেখেন, স্ট্রাইকিং পজিশনটাও ভালো দেখেন, তার মানে তারা অলরাউন্ডার। আর অলরাউন্ডারের জায়গায় রিপ্লেস করতে অলরাউন্ডারই দরকার। কইতে এতক্ষণ ধরে অপেক্ষায়, ভাই আসলে অনেক অপেক্ষায়, প্রচুর অপেক্ষা। এত মিডিয়া সিলেক্ট কিভাবে হলো শুধুমাত্র হামজা চৌধুরীর জন্য, যারা জিজ্ঞাসা করেছেন। দর্শক, যখনই গেটটা খোলা হচ্ছে তখনই মনে হচ্ছে যে এই তো বুঝি হামজা এলো। এই এক্সাইটমেন্ট আপনাদের বলে বোঝানোর উপায় নেই। আপনারা তো স্ক্রিনে দেখছেন, আমরা তো এটা কভার করার জন্য এসেছি। আমরা বুঝতে পারছি যে বিষয়টা কতটা এক্সাইটমেন্টের। আমাদের দেশের একজন ফুটবলার, তিনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। মনে হচ্ছে মিডিয়া আর ইউটিউবার, হ্যাঁ মিডিয়া আছে। হামজা সাকিব দুজনকে ভালোবাসি, চমৎকার কমেন্ট, ভেদাভেদ না করি আমরা। কই রে ভাই আমি অপেক্ষা করতেছি, আপনারা গালাগালি করবেন না। আসলে আমরা নিজেরাও চাচ্ছি যে তিনি আসুক, কারণ আমাদের বলা হয়েছে যে তিনি আরো 15-20 মিনিট আগে আসবেন, যদি আসছেন না। এখন দেখা গেল যে ধরেন লাইভটা শেষ করে দিলাম, অনেকেই অথবা গালাগালি করতে পারেন বা ভাবতে পারেন কি রে ভাই কেন আসতেছে না,
কেন আমাদের ভুলভাল দেখাচ্ছে। তাদের বলতে চাই ভাই দেখেন, এখন আমি এই লাইফটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর হুট করে তিনি বের হয়ে আসলেন, তখন কি আপনি দেখতে পারবেন? তখন কি আমরা এই কাভারেজটা আপনাদের দিতে পারবো? পারবো না। তাই আমাদের আসলে থাকতে হবে এবং আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। এক হামজা কিছু করতে পারবে না বাংলাদেশ ফুটবলের, ইনশাআল্লাহ। ইম্প্যাক্ট দেওয়ার মতো হলে কিন্তু একজনই যথেষ্ট। এক হামজা কিছু করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের, আপনারা অবাক হবেন, ইএসপিএন এর করেসপন্ডেন্ট ইসাম ভাই আছেন আমাদের সঙ্গে। ইসাম ভাই, একজন কমেন্ট করেছে যে হামজা আসলে বাংলাদেশ ফুটবলে কিছু পরিবর্তন হবে না, এটা নিয়ে আপনি কি বলতে চান? অবশ্যই পরিবর্তন হবে এবং আমি চাই ভালো পরিবর্তন হোক, বাংলাদেশ ফুটবল অনেক পজিটিভ দিকে যাক। এরকম একজন বড় আইকন আসলে যেটা হয় যে বাচ্চারা আরো এনকারেজ ফিল করবে। তো বাফুফের এখন দায়িত্বটা বেড়ে গেল, তো তাদেরকে এটা ক্যাশ করতে হবে। শুনলাম ইসাম ভাই বলেন, উনি ইএসপিএন এর বাংলাদেশের করেসপন্ডেন্ট। তিনি আসলে ওই হামজার যে কাভারেজটা, আপনারা নিশ্চয়ই যারা ফুটবল দেখেন, খবর রাখেন, তারা জানেন ইএসপিএন, এফসি, ইএসপিএন, ক্রিক ইনফো, এগুলোতে তিনি কাজ করেন। তো এই যে গ্লোবালি আসলে ফুটবলের যে একটা এক্সাইটমেন্ট দেখতে পারবো আমরা। সাংবাদিক আপনি ভালো আচ্ছা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আশা করি এবার ফুটবলে আমরা প্রতিযোগিতামূলক। আমরা একটু আমাদের কাদের কণ্ঠের ফুটবলের স্পোর্টস রিপোর্টার রানা শেখের সঙ্গে কথা বলি। একজন কমেন্ট করলো যে তিনি আসলে কতটুকু পরিবর্তন করতে পারবেন, আপনার কি মনে হয়? পরিবর্তন তার মানে মুখে বললে হবে না, এটা আসলে মাঠে দেখা দিতে হবে খেলে। আর ফুটবল তো টিম গেম, একজন দিয়ে আসলে তো সবকিছু সম্ভব না। তো তার সাথে বাকিদেরও তাল মেলাতে হবে, বা আরো যদি বিদেশি থাকে বা প্রবাসী থাকে তাদেরকে আনতে হবে। সব মিলে হামজা আশায় দেশের ফুটবল একটা নতুন জোয়ার পেয়েছে। আমরা আশা করি ভালো কিছু হবে। আমরা শুনলাম রানা শেখ, উনি কাদের কণ্ঠের স্পোর্টস রিপোর্টার ফুটবলের, আমার মতোই। এই যে এসে আমাদের জানানো হচ্ছে যে হামজা নাকি বের হবে এখন। ঠিক কতক্ষণ লাগবে? কইরে হামজা, আমার কথা বলেন। শাহপরান, বললাম আপনার কথা। বাংলাদেশ বললে বর পুত্র প্যারিসটার সময় চাই, আল্লাহ অপেক্ষাটা কতক্ষণ করতে হবে আমি নিজে জানি না। সাংবাদিকগুলো প্রায় স্বৈরাচার কেন বললেন ভাই, মাফ করবেন। এত জটলা কেন? জটলা কারণ আসলে হামজা চৌধুরী ভাই, ইম্প্যাক্ট তো একটাই। দর্শক, হামজা আসবেন বলে আসলে চিৎকার। দর্শক, এই যে একজন এয়ারপোর্টের ভিতরের কর্মী, তিনি আসলে না এয়ারপোর্টের ভিতরের কর্মী না, তিনি আইন শৃঙ্খলা বাহিনী। এই যে ভিড়টা, এই ভিড়টা দেখানোর জন্য হয়তো চাচা হামজা আসছে না কেন? আমি অপেক্ষা করতেছি ভাই, আমাকে বলে কি লাভ? হুট করে দেখবেন যে আমি লাইভটা অফ করে দিয়েছি, ঠিক তখনই হামজা এলো, তখন আপনারাও দেখতে পারবেন না, আমিও কাদের কণ্ঠের পক্ষ থেকে আপনাদের দেখাতে পারবো না। কি লাভ বলেন? তাই আমাকে অপেক্ষা করতে হবে, কারণ আমাদের একটু আগে বলা হয়েছে তিনি 5 মিনিটের মধ্যে আসছেন। যদি ওই 5 মিনিট শেষ হয় না, তার জন্য আমি দুঃখিত। যারা এখনো দেখছেন তাদেরকে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একদিন ব্রাজিল, এই কমেন্টটা একটু ভালো লাগলো দেখে, আমরাও একদিন ব্রাজিলের মতো খেলবো। সাংবাদিক ভাইয়ের পাশে আছি, ধন্যবাদ। আরে শুনুন, ডেলাডেলি তো তোরাই। চাচা হামজা আসছে না কেন? জি চাচা, সরি জি ভাইস্তা, তিনি আসছেন। ভাই কিভাবে আসবে বলেন? একজন প্লেয়ার, গণমাধ্যম কর্মী, ভক্তরা, সাধারণ জনগণ ফুল নিয়ে একটু পরপর একজনকে বলছেন চাপার জন্য, আবার কেউ চাপতেছে না, আবার বের হয়ে আসছে। তার মানে গণমাধ্যম কর্মী, ওইদিকে সাধারণ ভক্তরা, ওইদিকে ফুটবল আলট্রাস গ্রুপ, ওইদিকে ব্যানার নিয়ে আসা দর্শকরা, সবকিছু মিলে একাকার। এটা কিন্তু ভিআইপির অল্প জায়গা। অনেকে ভাবতে পারেন ভাই কই হাজার হাজার মানুষ, ভাই বিশেষ করেন ওই গেটটা, এই যে স্ক্রিনের দেখতে পাচ্ছেন, এর ওই পেছনে গেটটা অনেক মানুষ, এটা হচ্ছে ভিআইপি জোন। এই যে ভিআইপি লেখা আছে দেখেন, এইখান থেকে এখনো মানুষের মধ্যে চিৎকার, গণমাধ্যম করে নিজেদের মধ্যে চিৎকার করছেন। এর উপরে যে পেছনে ফুটবল আলট্রাস গ্রুপ বা অন্যান্য গ্রুপের লোকজন, তারাও এসেছেন এখানে। তাদের কাছেও হামজা অনেক বড় তারকা, অবশ্যই শুধু তাদের কাছে না, পুরো বাংলাদেশের কাছে অনেক বড় তারকা। ঠিক এই কারণেই ওই এক্সাইটমেন্টটা তাদের মধ্যে আমরা দেখছি। কিছুক্ষণ আসলে
কিছুক্ষণের মধ্যেই আসলে হামজা আসবেন, অনেক কমেন্ট করছেন, একটু কমেন্টে চলে যাই। আমি নিজেও একা একা বোরিং ফিল করছি, আপনাদের কমেন্ট করে একটু ভালো লাগবে আশা করি। হামজা, ধন্যবাদ কাদের কণ্ঠ এবং সাংবাদিক ভাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমরা একদিন ব্রাজিল আর্জেন্টিনার মতো বিশ্বকাপ খেলবো ইনশাআল্লাহ। আমরাও একদিন ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে খেলবো ইনশাআল্লাহ, খেলবো। মিডিয়া একটু সাইডে নেন ভাই, কি করবো, সবাই তো চায় নিজের হাউসকে কাভারেজ দিতে, তাই আসলে এত কষ্ট হচ্ছে। একটু কমেন্ট করি, আমার একদিন ব্রাজিল আর্জেন্টিনার সাথে খেলবো ভাই, ইনশাল্লাহ খেলবো, ইনশাল্লাহ খেলবো। ভাই তিনি কিন্তু অনেক আগে এসে পড়েছেন, কিন্তু বের হচ্ছেন না, কারণ মিডিয়ার এত উপচে পড়া ভিড়। ঠিক এ কারণেই আসলে যারা দায়িত্বে আছেন তারা আর কি হামজাকে এখনই বের করছেন না। একটু গণমাধ্যম কর্মীদের আসলে ভিড়টা একটু দেখুন। এই যে ফুল নিয়ে এসছেন, লেখাটা দেখি, ওয়েলকাম টু বাংলাদেশ হামজা চৌধুরী। ওই যে কিছু সাধারণ আচ্ছা, আপনাদের কমেন্টটা পড়ি। আশা করি ফুটবলে আমরা প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে পারবো ইনশাআল্লাহ। দেশের ছেলে দেশের আসছে। আমরা একদিন ব্রাজিল দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা চলে এসছেন। দর্শক আপনারা দেখতে পারবেন, আশা করি আমরাও দেখেছি। দর্শক, দিস ইজ হামজা চৌধুরী। It's been a long time and উপচে পড়া ভিড়। হামজা চৌধুরী তিনি হাসছেন, এত ক্রেজ। তিনি এটা আশা করেছিলেন হামজা চৌধুরী। অবশেষে সবুজ রঙের একটা জ্যাকেট, সাদা রঙের একটা টি শার্ট পরে, কোকড়া চুলে সেই হামজা চৌধুরী ইজ হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যেই হামজা চৌধুরীকে নিয়ে এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেই হামজা চৌধুরী কিন্তু অবশেষে এসে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ হামজা চৌধুরী ফর ইউ, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। হামজা আসছেন, আপনারা দিয়ে এই ক্রেজ দিয়েছিলেন তিনি। দিস ইজ লাভ ফর দ্য কান্ট্রি। আগের দিন ম্যাচ খেলে চলে আসলেন এফএ কাপ জয়ী একজন ফুটবলার। কিছুদিন পর 25 তারিখ শিলংয়ে ভারতের বিপক্ষে আসবেন হামজা চৌধুরী। দিস ইজ হামজা চৌধুরী ফর ইউ গাইস। তিনি কিন্তু এত ভিড় দেখার পর হাসছেন, বাবার সঙ্গে কথা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যামিলিকে নিয়ে আসছেন, তবে এইদিকে কিন্তু তিনি এসে দাঁড়িয়েছেন একাই। হামজা চৌধুরী স্মাইলিং, দেখছেন সবাইকে। এই যে হামজা বলে চিৎকার, সেই চিৎকার তিনি নিশ্চয় শুনছেন। এটাই হয়তোবা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার ওই প্রকাশ। হামজা আসছেন, আমিও চিৎকার করলাম হামজা করে। আমার নিজের শহর সিলেট হবিগঞ্জে আসলেন, হামজা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হামজা করে চিৎকার করছে এখানকার মানুষ। হামজা বিব্রত বোধ করছেন না, তিনি নিজেও হাসছেন। তিনি নিজেও আসলে আসছেন, দেখছেন। যারা অপেক্ষা করছিলেন, দিস ইজ হামজা চৌধুরী ফর ইউ, দিস ইজ হামজা চৌধুরী ফর ইউ। Amazing.
It feels like a long time coming. I'm excited to be here. It is indeed a long time coming. You've won a derby last day and you're going to face India in the South Asian Classical. Are you pumped up for that? Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Okay. What do you say in this crowd? Inshallah I'm gonna win for more. I'm gonna big dreams. I say I'm gonna Bangladesh. Inshallah I'm gonna win for their progress. 11 বছর পর দেশের মাটিতে পা রাখলেন, কেমন লাগতেছে হামজা ভাই? 11 বছর তারা আর কিছু কথা বললেন না, অল্পখানি কথা বলি হামজা আসলে চলে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের এত উচ্চ করা ভিড়, যে ভিড়ের কারণে আসলে তিনি আর কথা বললেন না। প্রচুর খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে হামজা চুরি এলো, হামজা জ্বরে কাঁপছে, তারপরে কিন্তু হামজা ঠিকই সেখানে রয়ে গেছেন এবং সাধারণ মানুষের জন্য অপেক্ষা করেছেন। তিনি আসলেন, এসে একটু দেখা দিয়ে আবার চলে গেলেন। আমার নিজের অবস্থায় কাহিল ভাই আমার পায়ের উপর অনেকেই অথবা পাড়া দিয়েছে, তারপরও আসলে কোনো সমস্যা নেই। এরকম একজন আইকনিক ফুটবলার বাংলাদেশের পার্সপেক্টিভে তিনি এসছেন, আপনাদের আসলে আমরা দেখালাম পর্দা থেকে। অসংখ্য মানুষ এখনো অপেক্ষা করছেন। তিনি কিন্তু একটু আগে বের হয়ে আবার কিন্তু ফিরে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ক্রেজ, ওই উন্মাদনা কতটা বেশি। হামজা চৌধুরী বলে কথা, তবে অনেকেই বুম রেখেছিলেন কিন্তু সেই বুমগুলো নিয়ে যাওয়া হয়েছে। হামজা বোধ হয় আর আসছেন না এই দিক থেকে, তবে আবার আসতেও পারেন, ঠিক আসলে নিশ্চিত করে বলা যায় না যে হামজা আসবে কিনা। কথা বলার কথা ছিল, আসলে খুব প্রেস কনফারেন্সে কথা বলতে পারেননি এবং তাকে কি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারও আসলে আমরা পাইনি। তিনি কথা বলে চলেছেন। আমরা একটু দেখাই এখানকার দর্শকদের এক্সাইটমেন্ট আপনাদের কাছে দেখি। দর্শক আমরা একটু সাধারণ ভক্তদের বক্তব্য নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হামজা এসে একটু ঝলক দেওয়ার পর আবার চলে গেছেন, তারপরে কিন্তু সাধারণ দর্শকরা এত ধুয়ো রোজের মধ্যে আসলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। তারপর আপনাদের দেখাই আসলে যে এইখানকার সাধারণ মানুষদের ভক্তদের কতটা এক্সাইটমেন্ট, তারা হামজার জন্য এসছেন এখানে এবং বাংলাদেশ ফুটবলের পাশেই তারা আছেন। ওয়েলকাম টু বাংলাদেশ, দেখতে পাচ্ছেন লেখাটা ওয়েলকাম টু বাংলাদেশ। হামজা চৌধুরীর বড় ব্যানার নিয়ে, বিশাল বড় ব্যানারই বলা যায়, যে সাধারণ মানুষজনরা আসলে এখানে এসেছেন। সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল টিম, এটা সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল টিমের পক্ষ থেকে আসলে এই ব্যানারটা নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গ্রিন সিলেট ফুটবল একাডেমি, তারা তাদের যে একাডেমির ফুটবলাররা তারা এসেছেন। ওয়েলকাম টু বাংলাদেশ গ্রিন সিলেট ফুটবল একাডেমি। হামজা চৌধুরী হামজা আসলেন, একটু কথা বলে চলে গেলেন। আসলে কি বলেছেন স্পষ্ট আমরাও শুনতে পাইনি, আপনাদের সামনে বুম ধরেছিলাম যে তিনি কি বলেন সেটা আপনাদের শোনানোর জন্য। তবে আসলে মনে হয় না কতটুকু পেরেছি, তবে এইখানকার যেই ভিড় এক্সাইটমেন্ট সেটা দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে হামজার এক্সাইটমেন্টটা আসলে ঠিক কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এক্সাইটমেন্টটা থাকা দরকার ছিল। এক্সাইটমেন্ট ওখানে আছে, আমি নিজে হাঁপিয়ে গেছি আসলে কথা বলতে বলতে, তারপরও কিছু বলার নেই। এটা অবশ্যই একটা বড় পাওয়া বাংলাদেশের ফুটবলের জন্য, এখানকার মানুষদের জন্য, বাংলাদেশ ফুটবলের প্রতি ইম্প্যাক্ট ফেলানোর জন্য।
হামজা 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 হামজা। দর্শক, হামজা হামজা যেই প্রতিধ্বনি সেটা কিন্তু আপনারা শুনছেন। হামজা হামজা বলে যে ডাক চিৎকার, সেই চিৎকার কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের দেশের ফুটবলের জন্য অনেক বড় একটা মাইলস্টোন হওয়ার শুরু। মাইলস্টোন এখনো কিছুই হয়নি, ওই শুরুটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আপনারা চাইলেই বলতে পারেন। হামজা আসলেন, চেয়েছিলেন মিডিয়ার সামনে একটু কথা বলবেন হয়তো, কিন্তু ওই কথা বলাটা আর হয়নি। আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে এখন ভিআইপি গেট থেকে বলা হচ্ছে যে আমরা রাস্তায় চিৎকার করব, এখানে আর চিৎকার চেঁচামেচো না করি। ওই এক্সাইটমেন্টটা এত বেশি। দর্শক, আপনাদের কমেন্ট কিন্তু আমি অনেকক্ষণ পড়েছি, কথা দিয়েছিলাম হামজাকে দেখাবো, সেটা কিন্তু করেছি আমি আপনাদের। এই রোজা রেখে আসলে অবস্থার পুরো কাহিল, তাও একটু নিজেকে দেখানোর ব্যবস্থাটা করি। আসসালামু আলাইকুম সবাইকে। একদম শুরু থেকেই হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের আপডেট নিয়ে আসলে এসেছিলাম, সিলেটে এসেছিলাম আপনাদের দেখানোর জন্য যে হামজার যে ক্রেজ, সেই ক্রেজ আসলে কতটুকু। এই যে মানুষজন দেখছেন, বিশাল মানুষজন, তারা সবাই কিন্তু এসেছেন হামজা চৌধুরীর জন্য, ঠিক যেমন আমরা কাদের কণ্ঠ পক্ষ থেকে যে যার মিডিয়া থেকে এসেছেন। হামজা হয়তো বের হবেন, তাকে বের হওয়া নিয়েও কিন্তু অনেক এক্সাইটমেন্ট। এখনো গণমাধ্যম কর্মীরা, সাধারণ দর্শকরা সবাই একসাথে আসছেন, যারা বাবুদের সদস্য তারাও একসাথে চিৎকার চেঁচামেচি করছেন। আপনাদের আরেকটা দৃশ্য দেখাই, দেখুন চিৎকার চেঁচামেচি করে আনন্দ এবং এক্সাইটমেন্ট, মানে ঘরের ছেলে ঘরে আসার যে আনন্দ, সেই আনন্দটা তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন হয়তো বা সবাইকে বের করে দেওয়া হবে। আমরা এই যে প্রচুর জ্যামের মধ্যে আছি, ভিড়ের মধ্যে আছি, এত চিৎকার, এত বাঁশির আওয়াজ যে ক্যামেরা নড়ে যাচ্ছে, আমার কান ফেটে যাচ্ছে, তারপরেও ওই যে এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্ট কিন্তু চমৎকার। হামজা চৌধুরীর জন্য আসলে সিলেটে আসা। কিছুক্ষণ পর হবিগঞ্জে ইনশাল্লাহ তার যে পৈতৃক বাড়ি, সেখানে যাব আমরা অবশ্যই। সেখান থেকে আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে আজ হামজা চৌধুরীর সঙ্গে কি কি হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পতাকা, এই বাংলাদেশের পতাকাই কিন্তু, এই বাংলাদেশের পতাকা যখন জার্সিতে থাকবে, সেই জার্সি করেই কিন্তু রিপ্রেজেন্ট করবেন হামজা চৌধুরী। সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকবো বলে আশা করা যায়। এত ভিড়, এত ঢাক ধামাকা, ঢোল বাজানো হচ্ছে, যার কারণে লিটারেলি সমস্যা হচ্ছে আসলে সবারই। দেখা যাক আসলে কি হয়, হয়তোবা হামজা আবারও বের হবেন। দর্শক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ও হ্যাঁ, পরবর্তী আপনাদের জন্য আমাদের সঙ্গে থাকবেন। আমরা কিন্তু হবিগঞ্জ যাচ্ছি, হবিগঞ্জে হামজা কি করে সেটা অবশ্যই আপনাদের জানাবো। কালের কণ্ঠ পক্ষ থেকে আমি ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।